ইসরায়েলি আগ্রাসনের শিকার নিরীহ গাজাবাসীর জন্য মানুষের হৃদয়ে প্রতিনিয়ত যে রক্তক্ষরণ হচ্ছে তারই প্রতিচ্ছবি তুলে ধরেছেন ফ্রান্সের একদল মানবাধিকার কর্মী। প্যারিসের ফাউন্টেন অব ইনোসেন্ট নামক কৃত্রিম ঝর্ণার পানি রক্তরাঙা করে জোর দাবি তুলেছেন গাজা ইসরায়েলি বাহিনীর রক্তস্নান বন্ধের। হাতে থাকা প্ল্যাকার্ড ও স্লোগানেও একই বার্তা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ না থামানোই এভাবেই ক্ষোভ ঝাড়েন তারা। Face à la situation humaine indescriptible qui sévit en ce moment à Gaza. Et nous sommes venus symboliquement devant cette fontaine des innocents au cœur de Paris, dont nous avons coloré l'eau en rouge sang. ইসরায়েল বিরোধী ব্যতিক্রমী এই বিক্ষোভের মধ্য দিয়ে আন্তর্জাতিক এবং ইউরোপীয় রাজনৈতিক নেতাসহ সব সম্প্রদায়কে সোচ্চার করা ছাড়াও কঠোর ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। Emmanuel Macron pour qu'ils agissent enfin à la hauteur de l'enjeu, pour qu'ils agissent concrètement, rapidement, efficacement. Ça veut dire pointer du doigt fortement le gouvernement d'Israël pour qu'il cesse ses activités criminelles. এদিকে অবিলম্বে গাজা আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে খোদ ইসরায়েলেরই সাবেক ও বর্তমান 1200 রিজার্ভ সেনা। সরকার ও সেনা প্রধানের কাছে চিঠি দিয়ে তারা এই আহ্বান জানিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, সংঘাত দীর্ঘায়িত করলে যুদ্ধাপরাধ সংঘটিত হতে পারে, আর যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়টিও বেশিরভাগ ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে বলে উল্লেখ করেন তারা। মৃত্যুপুরীতে রূপ দেয়া গাজা এখনও মারণাস্ত্রের আঘাতে হত্যাযজ্ঞ চালানো ছাড়াও ক্ষুধার যন্ত্রণা দিয়ে অবুঝ শিশুসহ গাজার 20 লাখের বেশি বাসিন্দাকে ইসরায়েল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ত্রাণ নিতে যেয়েও ইসরায়েলি আগ্রাসনের নিশানা হচ্ছেন গাজাবাসী। এই অবস্থায় জাতিসংঘের পর্যবেক্ষণ বলছে, দিন দিন আরও করুণ হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটির পরিস্থিতি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।